কি ওই খাইরুল এখনো লবণ লাইতেছে নাকি লিগা? মিয়া ভাই আমি কি যাবো দেখবো কই মন দিয়ে যাও খন্ডাস স্বামীর লবণ দেবে চেরবে কোথায় স্বামীর লোক গেছে গড়াগড়ি করবে কানবে ভাই পাওয়ার লোক আমার ঠেয়াইবে হ্যাঁ না স্বামীর যাতে ক্ষতি হয় এই যে করার লোক উঠতে পড়তে লাগছো। এই আর একটা কথা কইবা না এই বেশ কোনহানকার তুমি আমার মিয়া ভাই সংসার ভাঙার জন্য যেই ষড়যন্ত্র করছো এরপরে তোমারে আমি স্বামী হিসেবে জীবনে আর মানবো তোমার মনে হয়? হ্যাঁ তোমারে আমি আজকেই তালাক দেব। তালাক দে খালি তালাক আজাব দে যত প্রকার আজাব আছে সব দে আমারে। তুই এখনো খারাই রইছিস কি লিগা? যা যা দেখ খাইরুল কি লবণের বস্তা নিচে চাপা পড়ছে। যা পড়ছে মনে হয় যাইতাছি মিয়া ভাই। আচ্ছা দাম জি ভাই ফোন বাইর কর, লাইভে যা, লাইভটা আমার সামনে ধর। শুরু হয়েছে? হ্যাঁ দেখতে ভালো লাগতেছে না আমারে? হ্যাঁ দর্শক আপনারা এর আগের বার লাইভে দেখছিলেন আমার ঘরে নাকি অশুভ আত্মা সাপের রূপ ধরে প্রবেশ করছে, কিন্তু সেই ঘটনা ছিল একটা সাজানো নাটক। আর সেই সাজানো নাটকের কাহিনীকার আপনাদের সামনে আমি হাজির করতেছি। এই হইল সেই কাহিনীকার। এই সত্যি ঘটনা কো। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে ঘটনাটা দেখছেন সেটা ছিল একটি কাল্পনিক গল্প, শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্যই হয়েছি। যদি আপনাদের এই গল্প ভালো লাগে প্লিজ আমাদের কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন। ও নতুন কাহিনী দর্শক করে বিনোদন দেওয়ার লাইগা নতুন ঘটনা সাজাইছো স্যার। দর্শক আইসকাপ এই বিশিষ্ট কাহিনীকার রে সুইল্লাকে একটা লবণ লাগাই দিব এবং সেটা আপনারা লাইভে উপভোগ করবেন। লাইভে এই থামো জান তুমি ফেরত আইছো? আস্তাগফিরুল্লাহ। এই এই মোবাইল এদিকে এদিকে। শুধু দর্শক আমার বউ আমার জান পাখি আমার প্রাণ পাখি আমার ছেড়ে চলে গেছিল, ঘর ছেড়ে গেছিল গা, সেই পাখি আবার আমার খাঁচায় ফেরত আইছে। ও ভাবি আপনি আইছেন, কেউ খুশি না হইলে আমি খুশি হয়েছি। হ্যাঁ আমি আইছি, আপনি আমার আটকাইতে পারেন নাই বুঝছেন নাই? আরে কি লাইভ টাইপ করতেছে, এগুলো বন্ধ করো। না না লাইভ বন্ধ হইব না, লাইভ চলবো, লাইভে শাস্তিও চলবো। হাজার হাজার দর্শক উপভোগ করতেছ শাস্তি, সবাই দেখবো ওর শাস্তি। ওর যে মিথ্যা ঘটনা সাজাইছে সেটা আমি আজকে সবাই দেব। অনেক শাস্তি হইছে এবার। এই লাইভ বন্ধ করো, লাইভ বন্ধ করো। চলো তো চলো, কই যামু? বাড়ির ভিতরে যাইবা। কই আবার যাইবা? বাবারে বাড়ির ভিতর তো যামুই, তুমি আইছো আমি যামু না বাড়ির ভিতরে? কিন্তু শাস্তিটা আগে দিয়া লই, দর্শক অপেক্ষা করতেছে ওর শাস্তি দেওয়ার লাইগা। আর কোনো শাস্তি টাস্তি দিতে হইব না, অনেক তো হইছে। তুমি এবার ওরে ছাইড়া দাও। দিবা তুমি কি ভুলে গেছো আমাগো সংসারটা ভাঙার লেগে হয় কি পরিমাণ নাটক করছে? কোনো কিছুই ভুলি নাই, আমার সব কিছুই মনে আছে। শোনো, তুমি একটা কথা মনে রাখো, মানুষ আমগো সংসার ভাঙতে চাইলে কি হইব? আল্লাহ তো আছে, আমগো সংসার কেউই ভাঙতে পারবো না। আমরা ঠিকই সবসময় দুইজন দুইজনের সাথে থাকবো। দুঃখিত বউ, আমি যদি এখন তোমার কথা শুনে ওর শাস্তি না দেই তাহলে খালি এটা নিজের লগে না পুরো দেশ ও জাতির লগে বেমানি করাইব। বুঝলাম না, ঘটনা ঘটছে তোমার আর আমার লগে, এখানে দেশ আর জাতি আসলো কোন জায়গা থেকে? আগের লাইভটা দেশ জাতি দেখছিল না, এটার বিচার দেশ জাতি দেখবো না? হাজার হাজার কমেন্ট পড়তেছে, তুমি পড়ে দেখো, সবাই ও শাস্তি দাবি করতেছে সবাই। দেশবাসী শাস্তি চাইতেছে ঠিক আছে, কিন্তু তার শাস্তি দেওয়ার জন্য পুলিশ আছে, থানা আছে। আমরা শাস্তি দিব কেন? হায় তার যথেষ্ট শাস্তি হয়েছে, এখন তার ছেড়ে দাও, আর নয়তো তার পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ দেন আমার থানা পুলিশে দিয়ে দেন, আদালতের উপরে সমর্থন করেন। পটুয়াখালীতে আমার ভাইয়ে চালামিন ভাই অ্যাডভোকেট, হ্যাঁ আমার জামিন করাই নেবে, আর না পারলে আমার ফাঁসি হয়ে যাবে। ওর কথা শুনছো, ওর কথার ধরন শুনছো, কেমনে কথা কইতাছে এখনো? ওর আজকে আমি মাইরেই ফেলাম। এখন তুমি চলো, আমার লোকের বাড়ির ভিতরে চলো। আর এখন যদি তুমি বাড়ির ভিতরে না যাও, আমি কিন্তু সত্যি সত্যি আবার বাপের বাড়িতে চলে যাবো। আরে বউ তুমি বুঝতেছো না কেন? আমার শরীর কিলবিল করতেছে ওর মারার লাইগা। আমি সবই বুঝতেছি, এখন চলো বাড়ির ভিতরে চলো। আসো এই এই তোরনে খারা ওরে ছাড়বি না, ওর হিসাব এখনো বাকি আছে। তোর ভাবিরে ঠান্ডা করে আমি খারা। আসো তো, চলো। তখন আমি একটা কথা কই, খয়রাতির জাত খালি লাড়ি খেলাইয়া ওই পিছিয়ে খেলাই দেখতে পারবি। তখন আমি টাহা দিই কিছু, তোর আমার সারিয়ে দিই। এই তাহলে ভাইলে বেইমানি করাইব না? বেইমানি বুঝো তাইলে